শুরু হলো বেহুলা মামা শ্বশুরের ঘা। অখণ্ড মঙ্গলাকরম ব্যক্তুম যেন চরাচরে তৎপদং দূষিতং যেন তস্मै শ্রী গুরুভ্যো নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিতে শরণ্যে কাম্যে গৌরী নারায়ণে নমস্তুতে। সারা জীবন ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এলাম, বিনিময়ে আমি কি পেলাম? আজ আমাকে আমার শঙ্করপুর ত্যাগ করে চলে আসতে হলো বাণিজ্য করতে। কেন? আমার তো কোনো অভাব নেই, তবুও আমাকে বাণিজ্য করতে আসতে বাধ্য করলো কে? একমাত্র ওই নিষ্ঠুর ঠাকুর। আমি সারা জীবন দান ধ্যান করলাম, বিনিময়ে আমি কিছুই পেলাম না। পেলাম শুধু যারাই আমার অন্ন পালিত, যারাই আমার অন্ন খেয়ে মানুষ হয়েছে, তাদের কাছে পেলাম আমি ভিক্ষা। আজ যদি আমার একটা সন্তান বা একটা সন্ততি থাকতো, তাহলে তাদের কাছে আমাকে ভিক্ষার খেতে হতো না। আমার সন্তান সন্ততি নেই বলে সকলেই বলে আমাকে বন্ধা সদাগর। আমার নাকি মুখ দেখলে তারা দুই বেলা পেট ভরে খেতে পায় না। এর চাইতে আর বড় দুঃখ আমার কি আছে? তাই সকল কিছু ত্যাগ করে চলে এসেছি আমি বাণিজ্য করতে। ভেবেছিলাম আমি আর কোনোদিনের জন্য দেশে ফিরে যাব না, আমি আর কোনোদিনের জন্য ঘরে ফিরে যাব না। কারণ এই বন্ধা মুখ নিয়ে যদি আবার যাই, তাহলে তো আবার আমাকে সমস্ত প্রজাবিন্দু আমাকে ধিক্কার দেবে যে বন্ধা সদাগর আবার। যার জন্য ভেবেছিলাম এই বাণিজ্যই আমার শেষ, কিন্তু হলো না। জানি না আমার অর্ধাঙ্গিনী মহারানী সুশীলা এমন কোন বিপদে পড়েছে, যার জন্য ঘুমের ঘরে আমাকে স্বপ্ন যোগে জানাচ্ছে, স্বামী গো তুমি আর বাণিজ্য করো না, যত শীঘ্রই পারো তুমি ঘরে ফিরে এসো। আমার স্ত্রীর কাছে এই বিপদের মাঝখানে দাঁড়াবার মতো কেউ নেই। আমি যদি তার পাশে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে? যার জন্য সবকিছু ত্যাগ করে আবার আমি ফিরে যাব আমার শঙ্খপুরে। কোথায় মাঝি মাল্লা? আমি বাবা আর বাণিজ্য করব না। কেন করব না জানো? আমাদের ওই হাবু মাঝি কোথায়? হাবু বাবু এদিকে আসতেছি। মাঝিরে পেন নাম নয়, বল প্রণাম। আচ্ছা হইল। এতদিন ধরে আমার সঙ্গে থেকে এগুলোও শিখতে পারিসনি? মাঝি আমি আর বাণিজ্য করব না। কেন? কি হলো? বাণিজ্য করবেন না? কেন করব না জানিস? কি? ঘুমের ঘরে তোর রানীমা আমাকে স্বপ্ন যোগে জানাচ্ছে। স্বপ্ন? কি জানাচ্ছে জানিস? কি? মনে হয় তোর রানীমা কোনো বিপদে পড়েছে, তাই বারবার কেঁদে কেঁদে আমাকে বলছে, স্বামী গো তুমি আর বাণিজ্য করো না, যত শীঘ্রই পারো তুমি আমার ঘরে এসো,
নইলে আমার পাশে দাঁড়াবার আর কেউ নেই। তাই এই বিপদের মাঝখানে যদি আমি তোর রানী মায়ের পাশে গিয়ে না দাঁড়াই, তাহলে তোর রানীমাকে কে দেখবে বল? ঠিক বলেছে। যার জন্য আমি আর বাণিজ্য করব না বাবা, আমি ফিরে যাব দেশে। জানেন বাবু, কিরে, আমি অনেক দিন ধরে ভাবছি একটি কথা বলবো, কিন্তু আজকে সুযোগ পেলাম কিছু কথা বলার। কি কথা রে? তোর আবার কোন দুঃখ রয়েছে বল? যখন আপনি আমাকে বাণিজ্যে নিয়ে আসেন, হ্যাঁ, আচ্ছা বলুন তো কয়দিন হলো, না কত মাস হলো, কত বছর হলো? আমাদের মোটামুটি ধরনে তার 3 মাস কত হতে চলেছে। 3 মাস। যখন আপনি বাণিজ্যে আমাকে নিয়ে আসেন, তখন আমি নতুন বিয়ে করেছিলাম। ও, তুই বিয়ে করে বউ ঘরে রেখে এসেছিস? হ্যাঁ, মাত্র 15 দিন হয়েছিল। তাই তাই জানি না, আমি স্বপ্নে দেখছি কি আমার এই ঘরে 4টা বাচ্চা খেলাধুলা করছে। তুই তোর বউকে বিয়ে করে 15 দিনের পরে ঘরে রেখে এলি, বর্তমানে তুই আমার সঙ্গে বাণিজ্য করছিস, আর তোর বউয়ের 4টা ছেলে মেয়ে হয়ে গেছে। কেন হতে পারে না? তারা খেলাধুলা করছে, হ্যাঁ, তারা বড় হয়ে গেছে। আরে গাধা, তোর বউ হাঁস না মুরগি রে? আমি কি করে বলবো? মানুষ বলে তো বিয়ে করেছিলাম। আরে এই মাথা মোটা, আরে মানুষের তো এমনি ছেলে মেয়ে জন্ম নেবার পরে 2-2.5 বছর না হলে হাঁটতে পারে না। আর তোর বউ ছেলে জন্ম দেবার সঙ্গে সঙ্গে তোর ছেলে খেলাধুলা করতে শুরু করে দিয়েছে। না, 4টাই আমার জমজ। 4টাই জমজ? আরে মাথা মোটা, মারবেন না। বউ ঘরে রেখে এসেছিস, তুই আমার সঙ্গে বাণিজ্য করতে গেছিস, আর তোর ছেলে মেয়ে হয়ে গেল। হবে না কেন? হাওয়া বাতাসে যদি হয়ে যায়। তোকে কোন জায়গায় মারবো বলতো? এখানে মারেন। ওখানে নয়, ইচ্ছে তো করছে তোর মেরে মাথাটা ফাটিয়ে দিই, কারণ তোর মাথায় গোবর ভরা আছে, তোর মাথায় কোনো ব্রেন শক্তি বুদ্ধি নেই। মাথায় গোবর? হ্যাঁ, এক্ষুনি মাথা করবি? এত খারাপ জিনিস আমি রাখবো না। কি করবি? মা, আমি মাথা ফাটিয়ে আপনি গোবরটা বের করেন। সত্যি তুই মাথা মোটা। আরে গাধা, তোর মাথা ফাটিয়ে যদি গোবরটা বের করি তুই বাঁচবি? তো আপনি তো বললেন মাথার মধ্যে গোবর ভরা আছে, ভালো, এটা ভালো জিনিস। ভালো জিনিস নয়, তবে এটা কেন বলে জানিস? যাদের বুদ্ধি কম তাদেরকে এই কথা বলা হয়। আমি বুদ্ধি কম? হ্যাঁ, তোর ব্রেন শক্তি কম। তবে মাঝি, এই দেশ থেকে তো আমরা চলে যাব, জানি না আর কোনোদিন এই দেশে বাণিজ্য করতে আসতে পারবো কি না। তাই এই দেশের কতগুলো নিত্য নতুন খাবার আছে। তার মানে? যেমন ধর, এই দেশের ইলিশ মাছ বাবা খুব প্রিয়। আমাদের দেশে ইলিশ মাছ পাওয়া যায়, কিন্তু এই দেশের ইলিশ মাছের মতো স্বাদ নয়। স্বাদ নয়। আর একটা কি জানিস? আর কি? আর একটা হচ্ছে এই দেশে এই যে লাল আলু, এই লাল আলুর চোখা খেতে খুব ভালো লাগে আমার। তাই রান্নার ঠাকুরকে বলে দে ইলিশ মাছের কালিয়া বানাতে আর আলুর চোখা তৈরি করতে। শুনলেন গো, একটা সদাগর মানুষ হয়ে মাছটাকে বলে কালিয়া করতে হবে, আর বলছে আলুটা খাবে না, আলুর চোখাটা খাবে। ভালো, ঠিক আছে বাবু, আমি বলে দিচ্ছি। বলে দে। আয় ঢেবড়ু, বলছিলাম কি বাণিজ্য তো করবে না, সবাইকে বলে দিয়েছে। এবার বাবু কিন্তু নতুন নতুন রান্না খাবে, মানে এই দেশের রান্না খেয়ে বাড়ি মানে দেশে যাবে। ইলিশ মাছ ধরবি, ইলিশ মাছকে ধরে কাটবি, কেটে একদম পুড়িয়ে কালো করে দিবি। আমার থেকে তো বেশি জানিস। না, আগে শোন, ওটা করবি, আর লাল আলুকে কিনবি, কিনে আলুটাকে ছিলে আলুটাকে ফেলে দিবি, আর চোখাটাকে নিয়ে দিবি, চোখা হবে। কি? আলুকে ছিলে আলুটা ফেলে দেবে, আর আলুর চোখাটা আমি খাবো? তো আপনি তো বললেন চোখা খাবেন।
আর ইলিশ মাছকে পুড়িয়ে কালো করে দেবে? বললেন যে কালিয়া এটা নাকি? এটা উন্নত মানের রান্না। আমি খাইনি কোনোদিন, তো আমি ওই ভাবলাম যে মনে হয় ভগবান, উন্নত। তোকে নিয়ে আর পারলাম না। আরে কালিয়া একটা অন্য জাতের, অন্য কোয়ালিটির রান্না। এটা রান্নার ঠাকুর ঠিক জানে। জানে? হ্যাঁ। আর আলুকে ছিলে আলু ফেলবে না, চোখা খাবো না আমি। আলুর চোখা ফেলে দিয়ে, চোখা মানে বুঝিস না, আলু সিদ্ধ। ও, আলু সিদ্ধ খাসনি? তো এটা বললেই তো হয়। এই জন্য তো বলেছি তুই একটা মাথা মোটা। আরে মাঝি, কি এদিকে আমার এক ভাই কি করেছে জানিস? কি করেছে গো? আমার মাসি, ওই যে গিয়েছিলাম না গান করতে, কোথায় জানো? মিল্কি। হ্যাঁ হ্যাঁ যেই মাসি আমাদের নিয়ে গেছিল হ্যাঁ হ্যাঁ ওর বোনের বাড়িতে, হ্যাঁ। ওই মাসির আজ হাসপাতালে ভর্তি আছে, পেটের অসুখ। তাই নাকি? জানি না পাথর হয়েছে না কি হয়েছে, তবে তার ছেলে আমার ভাই এসে আমাকে 50 টাকা দিয়েছে আর বলেছে মা যেন সুস্থ হয়, মা যেন আগের মতো ভালো হয়ে যায়, মা মনসার কাছে আমাকে প্রার্থনা করতে বলেছে। বেশ। তাই এই যে ভাই তার মায়ের জন্য 50 টাকা দান করেছে, মা তার হাসপাতালে ভর্তি আছে, মা মনসার কাছে আমি প্রার্থনা করছি, মা মনসা তুমি তার প্রতি কৃপা করবে, মা যেমন ছিল আবার যেন পুনরায় সেইভাবে ভালো হয়ে যায়, ইহাই প্রার্থনা তোমার কাছে। তবে মাঝি, কি? আর দেরি নয়, সমস্ত মাঝিকে আমি বলছি তোমরা নিজের নিজের ডিঙ্গায় নোঙর তুলে দাও, বিজয়ী পতাকা উত্তোলন করে দাও, আর নিজের নিজের গুরুদেবের নাম স্মরণ করে সারিবদ্ধভাবে সমস্ত ডিঙ্গা ছেড়ে দাও জলপথে। এবার এবার তোর পালা। হাবু, আমি যেমনই বললাম তোর পালা, হঠাৎ করে ডিঙ্গা থেকে লাফ দিয়ে পালিয়ে যাচ্ছিস না? মানে কি যে হলো, পালাতে বললেন আমি পালিয়ে আসলাম। আমি তোকে পালাতে বললাম তো বললেন যে হাই ভগবান, সত্যি আর 2-4 মাস যদি তুই আমার পাশে থাকিস কিনা, তাহলে আমিও তোর মতো পাগল হয়ে যাব, আমারও তোর মতো ব্রেন শর্ট হয়ে যাবে। তো বললেন যে পালা। পালা মানে বুঝিস না, আমি তোকে পালাতে বলিনি বাবা, পালা ভাষা বুঝিস না। আরে কি এখানে কি হচ্ছে বলতো? কি? এই যে সুধীর সার বাড়িতে কি সারাটা হচ্ছে? জীবন তো নৌকা বাইতে বাইতে দিন গেল, তো আমি জানবো কি করে? নৌকা বাইতে বাইতে দিন গেল, আমি যে বাণিজ্য করতে এসেছি এটা একটা পালা, কি বুঝলি? এই যে সুধীর মামার বাড়িতে আমরা গান করছি এটা একটা পালা। এবার আমি তোকে পালাতে বলিনি, তুই একখানা সুন্দরভাবে সারি গান গা, তোর গানের তালে ছন্দে সমস্ত মাঝি বৈঠা টানবে, আনন্দ সহকারে ঘরে ফিরে যাব। এই জন্য আমি বললাম এবার তোর পালা। এই কথা সোজা করে বললেই হয়। জানেন তো আমি মাথা মোটা, মাথায় গোবর ঢুকো আছে। তবে দেরি নয় মাঝি, বিলম্ব হয়ে যাচ্ছে, বেশ, আমি দুশ্চিন্তায় রয়েছি। আপনি বসেন, আমি এই মুহূর্তে একটা সুন্দর করে গান করব, সেই গানের সুরে আমরা নৌকা বাইব। বেশ। মাঝি, মাঝিগণ সবাই একসঙ্গে নৌকা বাইব, কেমন? তাই এবার সুন্দর করে এখন গান করব, সবাই মিলে নৌকা বাইতে বাইতে আমরা নিজের দেশে যাব। ভরসা করি হে ভবকান্ডারী, ভরসা করি হে
কান্ডারি হলকি ছাড়িয়া তারে দাও 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 রে নদী ভরা ঢে বোঝো না তোকে কেন মায়া তোরি বাও 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 রে হরি বল, হরি বল, হরি বল। ভরসা করি হে ভবকান্ডারি ভরসা করি হে ভবকান্ডারি হালকি ছাড়িয়া তারে দাও 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 রে নদী ভরা নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন মায়ার তোরি বাও 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 রে মিছে মায়ার তোরি বাও 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 রে একেবারে সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বাবু জানেন এই গানের মাঝে আমি গানটা কোথায় শিখেছি যখন আমরা এই দেশে বাণিজ্য করেছিলাম তখন নৌকার মাঝে আমি নৌকা চালাচ্ছিলাম আর যেন ওই পাশ থেকে একখানা ফকির এই গানটা গাইতে গাইতে চলে যায় তাই হ্যাঁ গো তাই গানখানা শুনে আমার বড় ভালো লেগেছিল তাই গানখানা আমি এই মনের মধ্যে গেঁথে নিয়েছি সত্যি ভালো গেয়ে যা। পাইতে জানো না তোরি কেন ধরো মন মাঝি ছাড়ে তোর হলো রে মাতা। পাইতে জানো না তোরি কেন ধরো মন মাঝি
করে কি হয়ে গেল? আরে কি ব্যাপার রে? হঠাৎ করে একটা দুর্গন্ধ, দুর্গন্ধ? আর সেই গন্ধটা হচ্ছে মাংস পচা গন্ধ। মনে হয় কিছু মরে পচে গেছে, আর সেই গন্ধটা ভেসে আসছে। আমিও হালকা করে পাচ্ছি, তবে আমি বুঝতে পেরেছি এটা কিসের গন্ধ। কিসের গন্ধ রে? খুব ভালো ভালো খাবার খাবেন, এই দেশের উন্নত মানের খাবার। এই যে কালিয়া খেলেন, এই খাওয়ার পরেই আপনি মনে হয় লিক করে দিয়েছে। আরে অপদার্থ, সেই গন্ধ নয়, মনে হয় কিছু মরে পচে গেছে, মাংস পচা একটা দুর্গন্ধ ভেসে আসছে। আরে আস্তে আস্তে গন্ধটা বেশি হচ্ছে। আরে নৌকার মধ্যে তো কিছু মরে পচে নেই। না না, আমি নৌকা সকালবেলা পরিষ্কার করেছি। তাছাড়া নৌকার মধ্যে যদি মরে পচে থাকতো তাহলে এই গন্ধটা তো আগেই পেতাম। হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে গন্ধটা বেশি। আরে এই মাঝি, আরে ওই যে অদূরে নদীর মধ্যস্থলে একটা যেন কি ভাসছে, আর তার উপরে যেন একটা প্রদীপের মতো কি জ্বলছে। মাঝি, বলতে পারিস ওটা কোন জিনিস ভেসে আসছে? এটা বুঝতে পারলেন না? না তো। এটা হচ্ছে একখানা কারির পালা। গাড়ির পালা? তার মানে সামনে এখন চলছে শীতের দিন। হ্যাঁ, এই শীতের দিনের মাঝে এদিকে হয়েছিল কিনা ওইদিকে বৃষ্টি মনে হয় হয়েছিল। বৃষ্টি হয়েছিল। তারপর এই কারিপালার মাঝে কেউ ওই আগুনের তাপ ছিল, ঠিক আছে? ওই আগুনের তাপ ছিল। সেই সময় কি হয়েছে, ওই কারিপালার মাঝে চলে গেছে আগুনটা গিয়ে ওই কারিপালার মাঝে ধরে গেছে। সেই সময় বৃষ্টি আসলো, সেই বৃষ্টিতেই একদম এমনই বৃষ্টি হলো, ওই কারির পালা ভেসে একদম জলে চলে গেল। তাই ওটাই জ্বলছে আর আসছে, জ্বলছে আর আসছে। আরে গাধা, কারির পালাতে আগুন লেগেছে ওটা আমি মেনে নিলাম, আর ওই কারির পালাটা যে জলে পড়েছে, তো জলে আগুন পড়লে নিভাবে না। আরে এই মাঝি, আমার মন কি বলছে জানিস? ওইগুলো কিছুই নয়। এই যে আমরা বাণিজ্য করে ঘরে ফিরে যাচ্ছি, তাই মনে হয় কোনো শত্রু আমাদের আক্রমণ করার জন্য ঠিক আমাদের কাছে হয়তো কিছু নিয়ে ভেসে আসছে। হ্যাঁ, মনে হয় আমাদেরকে আমার টিপে মেরে ফেলে দিবে। দাঁড়া, এই মাঝি, সকল মাঝিকে বলে দে সারিবদ্ধভাবে ডিঙ্গা লাগাতে, যাতে ওটা কোনো মতেই যেতে না পারে। আমি দেখতে চাই ওটা কোন জিনিস ভেসে আসছে। বলি দাঁড়াও। কি আছে অমন করে আপনারা আমার এই ভেলাকে কেন ধরলেন বাবু গো? বলে তুমি মানব না দানব না কোনো জলদেবতা? আরে কে তুমি কা হারো
নগরে ঘর পিতা বাচস্পতি সদাগর মায়ের নাম মেনকা বেনারী। সে তো আমাদের দেশ থেকে বহু দূর, অনেক দূর। হ্যাঁ গো, কিন্তু তোমার বক্ষে ওটা কি গো? এই হচ্ছে আমার মৃত্যু স্বামী। তোমার মৃত্যু স্বামী মানে তোমার স্বামী মারা গেছে? হ্যাঁ বাবু। কিভাবে মারা গেছে গো? ও গো বিয়ের সরু ঘরে মমকান্ত প্রাণের স্বরে বিয়ের সরু ঘরে মমকান্ত প্রাণের স্বরে বিয়ের বাসর ঘরে আরি পতার নাগে করেছে দর্শন গো। পতার নাগে করেছে দর্শন। সর্পদংশনে বিয়ের বাসর ঘরে তোমার স্বামী মারা গেছে? হ্যাঁ বাবু গো, কতদিন হলো গো? আমার স্বামীর মৃত্যু হয়েছে 5 মাস। 5 মাস? হ্যাঁ এই জন্যই তো এত দুর্গন্ধ। তোমার তুমি সাথেই কথা বলছে না, বলে না। আরে এই গাধা, ওর স্বামী মরে গেছে আর ও আবার কথা বলবে? তো মরাটাকে কেন নিয়ে ঘুরছে? কেন নিয়ে ঘুরছে সেটাই তো আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ গো, তুমি কোনো গন্ধ পাচ্ছ না? না বাবু গো, আমি এত দূরে আছি অথচ গন্ধে থাকতে পারছি না। বাবু, কিরে মনে হয় ওর 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 নাকের ফুটা বন্ধ হয়ে গেল। শোনো শোনো মা, বললো তাই তুমি তোমার স্বামীকে নিয়ে যে ভাষ্য ভরা গঙ্গার জলে কিসের আশাই গো? আমি আমার স্বামীকে ফিরে পাবার আশায় এই গঙ্গার আচ্ছা জলে আজ যাবো আমি সেই কনকে দেবপুরে। কনক দেবপুরে? হ্যাঁ বাবু। তুমি দেবতানগর যাবে ভেসে ভেসে? হ্যাঁ বাবু হ্যাঁ। আর সেই দেবতানগরে গিয়ে আমি আমার প্রাণপতি প্রাণদানি আনিব ফিরে। সেটা 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 কোথায় বাবু? আমাদের আলমপুরের পাশে হবে তো? আলামপুরে পারছো না, তোর বাড়ির পাশে। তোর মাকে বলবি, তাহলে বলে দিবি। অপদার্থ। তোর মায়ের কাছে জিজ্ঞেস করা বাকি আছে। মা শোনো, হাসলাম। তোমার এত দুঃখের মাঝখানে আমায় হাসতে বাধ্য হলাম। আমি মা কোনোদিন শুনিনি যেই মানুষ একবার পৃথিবী ছেড়ে চলে যায় সেই মানুষ আবার দ্বিতীয়বার ফিরে আসে। কেন তাই ভাই? সাবিত্রী একদিন সত্যবানকে ফিরিয়ে এনেছিল। সে যদি পারে আমি কেন পারবো না? শোনো মা, সাবিত্রীর সঙ্গে সম্পর্ক করছো। সাবিত্রী তো মুহূর্তের মধ্যে যমরাজের কাছ থেকে তার স্বামীকে ফিরিয়ে নিয়েছিল, কিন্তু তোমার স্বামী তো 5 মাস হয়ে গেছে মারা যাওয়া। আমি আমার স্বামীকে ফিরে পাবো বাবু। ভুল ভুল মা, ভুল। তুমি এক কাজ করো মা, আমার ঘরে আমার ছেলে মেয়ে কেউ নেই মা, সকলেই আমাকে বন্ধা আটকুড়ো বলে ধিক্কার দেয়। তাই তুমি যদি আমার মেয়ে হয়ে ঘরে যাও মা, তাহলে আমাকে আর কেউ বন্ধা আটকুড়ে বলবে না। তাই তুমি তোমার স্বামীকে আমার লোকজনদের হাতে তুলে দাও, তোমার স্বামীকে শ্মশানে নিয়ে গিয়ে দাহন করে দেবে, আর তুমি আমার মেয়ে হয়ে আমার ঘরে চলো মা। বাবু গো, আপনি যে আমাকে যাবার কথা বলেছেন, আপনার কন্যা হয়ে এতে আমি মনে শান্তি পেলাম। কিন্তু কিন্তু প্রাণপতিকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। তোমার এই মরা স্বামীকে ফেলে তুমি যাবে না? না মাঝি, তুমি তুমি ওনার মেয়ে হয়ে না যাও, আমার বউ হয়ে যাও। মারবো টেনে চল হারাম যাবা। বোন, বোন, বোন। বল বোন। হ্যাঁ বোন। শোনো, এতক্ষণ তাহলে আমি বুঝতে পারলাম, তার মানে তুমি এই কলিতে প্রমাণ দেবে সতীর। আপনি আমাকে ধিক্কার দিচ্ছেন। শোনো মা, মেয়েদের স্বামী মরে, তবে বাসর ঘরে নয়। সতী মেয়ের প্রতি বাসর ঘরে বর্ণা মা। এই তো আমারই ভাগ্য দোষ করেছে বাবু। যার জন্য তো আমি বলছি তুমি আমার সঙ্গে চলো। আমার না, আমি আপনাদের সঙ্গে যেতে পারবো আরে তো না। বাবু, চলেন তো, চলেন তো। বিছে আমাকে যাবার কথা আরে বলবেন না, মাঝি রে, আমাকে যেতে দিন।
মাঝি কি এতক্ষণ ধরে মেয়েটাকে এত কিছু বললাম, অথচ মেয়েটা আমার কোনো কথাই শুনলো না। সত্যি সত্যি মাঝি, মেয়েটার তার স্বামীর উপরে ভক্তি আছে। হ্যাঁ সে তো বুঝতেই পারছি। আমার মন বলছে তার ভক্তির জোরে মনে হয় ও ওর স্বামীকে ফিরিয়ে আনতে পারবে। পারবে? শোনো মা, ছেড়ে দেন, তুমি চলে যাও। আমি আর তোমাকে বাধা দেব না। ভেবেছিলাম তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাব, যখন তোমার এতই ভক্তি তোমার স্বামীর উপরে, আর স্বামীকে পাওয়ার জন্য তুমি ভাসছো এই ভরা গঙ্গার জলে কলার বেলায়, আমি তোমাকে বাধা দেব না মা। তবে বলো তো মা, তোমার বিয়ে কোথায় হয়েছে গো? আমার বিয়ে হয়েছে ওই চম্পানিতে। চম্পানিতে? হ্যাঁ তুমি চম্পকনগরের কুলবধূ? হ্যাঁ বাবু গো। দাঁড়াও, তুমি মিথ্যে কথা বলছো। না বাবু, আমি মিথ্যে কথা বলছি না। শোনো মা, বর্তমানে তুমি চলেছো ধর্মের পথে। ধর্মের পথে যে পা দেয় সে যদি মিথ্যে কথা বলে, তাহলে যেই আশা নিয়ে ধর্মের পথ চলে সেই আশা তার পূর্ণ হয় না মা। না বাবু, তাই এই ধর্মের পথে তুমি মিথ্যে কথা বলো না। আমি সত্যি বলছি বাবু গো। সত্যি বলছো? আমি চম্পানির কুলবধূ। ঠিক আছে, তুমি যখন বলছো আমি চম্পানির কুলবধূ, চম্পকনগরে আমার শ্বশুর ঘর, তাহলে বলো তো তোমার শ্বশুর ঠাকুরের নাম কি? আদি লক্ষ তারার মাঝি রয়, পূর্ণিমাতে পরিণ হয়। আদি লক্ষ তারার মাঝি রয়, পূর্ণিমাতে পরিণ হয়। সেও নামে শ্বশুরি সদা বড় গো। সেও নামে শ্বশুর সদা মাঝি কি বললো মেয়েটা বুঝতে পেরেছি? পূর্ণিমার ও রজনীতে লক্ষ তারার মাঝে রয়, সেও নাম শ্বশুর তাহার। কিরে কি হবে রে? পূর্ণিমার রজনীগন্ধায় তার শ্বশুর- রজনীগন্ধায় নয়, রজনীতে। ও এটা তো সোজা, কি জানেন না? এটা হচ্ছে মেঘ। মেঘ। পূর্ণিমাতে আকাশে তারা থাকে, আবার চাঁদ থাকে, আর ওর মাঝখানে মেঘ থাকে। হ্যাঁ তোর মাথা থাকে না? গাধা। আমার কাছে তাহলে কি তোমার শ্বশুর ঠাকুরের নাম চাঁদ? চাঁদ চাঁদ কি? ওই চম্পানির অধীশ্বর আমার শ্বশুর সদাগর। চম্পলার অধীশ্বর চন্দ্রপতি সদাগর তোমার শ্বশুর সদাগর? কেন হাসবো না? আবার তুমি মিথ্যার আশ্রয় নিচ্ছ? না বাবু না, চম্পলার অধীশ্বর চন্দ্রপতি সদাগর হচ্ছে মহান ব্যক্তি, এক ডাকে এক নামে সকলেই চিনে। তাই তুমি মনে ভেবেছ যদি ওই অধীশ্বরের কথা বলি তাহলে আমাকে ছেড়ে দেবে? শোনো মা, আমি পূর্বেই বলেছি মিথ্যের আশ্রয় তুমি নিও না। না বাবু, এই যে সত্যি। সত্যি? হ্যাঁ সত্যি বলছো তুমি চম্পলার অধীশ্বরের বৌমা? তাই যদি হয় তাহলে তুমি বলো তো তোমার শাশুড়ি মায়ের নাম কি? আরে হলুদ বড় রঙ্গ হয়, মা বন্দির করিনে রয়। আরে হলুদ বরণ হয়, মা বন্দির করিনে রয়। আরে সেও নামে শাশুড়িয়া মারো গো। সেও নামে শাশুড়িয়া মা। মাঝি, হলুদ বরণ হয় মা বন্দের কর্ণে রয়, সেই নাম শাশুড়ি তাহার। শুধু মা বোনদের নয়, এখন ছেলেদেরও থাকছে। ছেলেদের কানে থাকছে? হ্যাঁ কিরে দেখবেন ছেলেদের কানেও থাকছে। আরে বাবা কি? এটা সবাই জানে, এটা তোমার এটা বলতে হবে?
এটা হেডফোন। হেডফোন সবাই এখন কানে ব্যবহার করছে হেডফোন। সবাই এই যে বিশ্বজিৎ গলায় ছিল। এই মাথা মোটা কি বলেছে অধিক মূল্য হয়? এখন 1200 টাকা দাম। হেডফোনের অধিক মূল্য, সবচাইতে অধিক মূল্য হচ্ছে সোনার। তাহলে কি তোমার শাশুড়ি মায়ের নাম সোনা? ওই নামে আকার যুক্ত করুন। ওই নামে আকার, মানে আকার দিল তো হবে আমার দিদি সোনেকা। হ্যাঁ? তাছাড়া আমার দিদি তো ছয়টা বৌমা অনেকদিন আগেই বিধবা হয়েছে। তা আমিও জানি। হ্যাঁ? এই মেয়েটা সত্যি সত্যি আবার মিথ্যে কথা বলছে। এইটুকু মেয়ে আপনাকে ঠকাচ্ছে? সত্যি বলেছিস মাঝি, মেয়েটা বয়সে নাবালিকা কিন্তু বুদ্ধি তার অতি। কারণ এই যে দেখছিস না আমাদের ডেঙ্গাই সাইনবোর্ডে লেখা আছে অবশ্যই চম্পকনগরের পাশে শঙ্খপুর আমাদের বাড়ি। ভেবেছে এই কথা বললে হয়তো আমাকে ছেড়ে দেবে, যার জন্য ও আবার মিথ্যার আশ্রয় নিচ্ছে। তুমি তুমি সনেকার বৌমা? হ্যাঁ বাবু গো। আরে মাঝি, সনেকা আবার আমাকে হাসতে হলো। যেই সনেকার বৌমা ঘর থেকে বের হয় না, চন্দ্র সূর্য তারা তারা তাদের মুখ দেখতে পায় না, আর তার পুত্রবধূ ভাসবে এই গঙ্গার জলে, আমি মানি না। মিথ্যে কথা বলছে মেয়েটা। এই যে আবার তুমি মিথ্যের আশ্রয় নিচ্ছ। না বাবু না, এ আপনি কি বলছেন বাবু? আমি আমি যা বলছি সত্যি বলছি। সত্যি বলছো? হ্যাঁ। তাহলে বলো তো, তুমি চম্পকনগরের অধীশ্বরের কোন পুত্রবধূ, আর তোমার স্বামীর নাম কি? আরে 14 বছর অনাহারে ইন্দ্রজিৎকে জীবন মারে। আরে 14 বছর অনাহারে ইন্দ্রজিৎকে জীবন মারে। আরে শিব নামে স্বামী সদা গর্ব। বাবু 14 বছর অনাহারে থেকে ইন্দ্রজিৎকে যে বধ করেছিল সে নামে তার স্বামী। বলতে পারিস কে বধ করেছিল ইন্দ্রজিৎকে? সেটা তো আমি জানি, কিন্তু সে যে বিয়ে করেছিল এটা তো আমার জানা নেই। তুই কি জানিস হ্যাঁ ইন্দ্রজিৎকে কে বধ করেছিল? অবশ্যই জানি আমি। কে রে? আমি সেটা রামায়ণের কথা নয়, হ্যাঁ, রামায়ণের কথা। সেটা আমি রামায়ণ খুব ভালো করে জানি। কে বধ করেছিল? কিন্তু সে বিয়ে করলো কখন? আরে বিয়ের কথা রাখ, বধটা কে করেছিল সেটাই জানতে চাইছি তোর কাছে। হনুমান। হনুমান কখন বিয়ে করলো? 14 বছর অনাহারে থেকে হনুমান ইন্দ্রজিৎকে বধ করেছিল। হ্যাঁ, আর তুই একটা মুখ পুরা বাঁদর। আমার লেজ কই? তুই বিনা লেজের বাঁদর। আরে গাধা, যেই হনুমান দিনে 14 বার খেত, আর সেই 14 বছর অনাহারে ছিল। 14 বছর অনাহারে কে ছিল জানিস? লক্ষণ। আর লক্ষণই বধ করেছিল ইন্দ্রজিৎকে। তাহলে কি তোমার স্বামীর নাম লক্ষণ? ওই নামে অলঙ্কার যুক্ত করুন। অলংকার? মাঝি, ওই নামে অলংকার দিলেই তো হবে ওই পশুটা, মানে ওই দুর্দর্শ পামরটা। কে? আরে ওই জানোয়ার, ওর নাম আমার মুখে উচ্চারণ করতে ঘৃণা হচ্ছে। কে? লক্ষিন্দর। লক্ষিন্দর চুপ! ওই শয়তানের নাম আমার সামনে উচ্চারণ করবি না। তাহলে কি আমার মাঝি যেটা বললো সেটাই তোমার স্বামীর নাম? হ্যাঁ। তাহলে তুমি লক্ষিন্দরের স্ত্রী? হ্যাঁ বাবা। তুমি লক্ষিন্দরের বউ? হ্যাঁ। এই, তুই হাসলি কেন? আমি ভাবলাম আপনি একাই হাসলে ভালো লাগবে না, ওই জন্য আমি হেসে দিলাম। আমি হাসলাম এই জন্য মাঝি, কেন? সুযোগ পেয়েছি কিসের? প্রতিশোধ নেওয়া। হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার সুযোগ। যেই শয়তানটা মরে ওর কোলে ঘুমিয়ে আছে, এই শয়তানটা একদিন আমার স্ত্রী সুশীলাকে মান সরোবরে করেছিল চরম অপমান। অপমান? এই শয়তানটার কতবার হাতে ধরেছিল, পায়ে পড়েছিল, বলেছিল আমি তোর মামিমা, তুই আমার ভাগ্নে ঠাকুর, ভাগ্নে হচ্ছে ছেলের মতো, তুই আমাকে ছেড়ে দে বাবা। কিন্তু
কিন্তু ওই শয়তানটা কোনো কথাই শুনেনি তার মামি। ওই তার মামির কাকের খলস ভেঙেছে, শাড়ির আঁচল ছিঁড়েছে, আর করেছে বদনে দন্তাঘাত। একদম দাঁত এক্ষুনি অনুমতি দিন। ওই হনুমানটার আমি এক্ষুনি দুটো দাঁত ভেঙে দেব। আমার রানীমার দাঁত ভেঙেছে, এক্ষুনি দাঁত ভেঙে দেব। দাঁড়া! ও তো মরে গেছে রে গাধা। প্রতিশোধ তো নেব আমি ওর উপরে নয়, প্রতিশোধ নেব ওর স্ত্রীর উপরে। যেইভাবে আমার স্ত্রীকে অপমান করেছে, মামিমাকে যখন ও চিনতে পারেনি, আমি ভাগনা বউকে চিনবো না, তাই আজকে আমি চরম এই অপমানের প্রতিশোধ নেব। কেন কি করবেন কি করবেন? আমি কি করব? ওই শয়তানটা যেইভাবে দন্তাঘাত করেছে আমার স্ত্রীকে, আমিও তার বদলে দন্তাঘাত করব। ওই দাঁত ভেঙেছে বলে আপনিও দাঁত ভাঙবেন? হ্যাঁ। কেন? ওর দাঁত আছে আর আমার দাঁত নেই? এই যে মেয়েটা, তোমাকেই বলছি। বেশ বলুন। আশা করি তোমার শাশুড়ি মায়ের মুখে শুনেছ তোমার মামা শ্বশুর বলে কেউ আছে? মামা শ্বশুরের কথা শুনুনি? না তো। যদি বলি আমি তোমার মামা শ্বশুর, আপনি? আমারই নাম হচ্ছে নারায়ণ দানি, আরো এক নাম আমার দানি সদা। আরে কি ব্যাপার গো, নাম শোনার সঙ্গে সঙ্গে তুমি এইভাবে মাথায় ঘুমটা দিলে কারণ? আপনি হচ্ছেন আমার মামা শ্বশুর। মামা শ্বশুর সমতেরই বড়, তাই তো মাথায় ঘোমটা দিয়ে মামা শ্বশুরকে সম্মানই দেওয়া হয়। এই যে এখন আমি তোমার মামা শ্বশুর নই, এখন আমি দাঁড়িয়ে আছি তোমার সামনে, আমি একটা অসুর। মামা, না, কি আপনি কি বলছেন মামা? তুমি আমাকে মামা বলো না। খবর করে বলবেন না আপনি। এইভাবে হাজার বার বলেছিল আমার স্ত্রী এই শয়তানটাকে, ভাগ্নে ভাগ্নে ভাগ্নে, কোনো কথা শুনেনি, তাই আমিও তোমার কোনো কথা শুনতে চাই না। মামা, পৃথিবী প্রলয় হয়ে যাবে মামা, ধ্বংস হয়ে যা, অনথ হয়ে যাবে। এত বড় পাপ কাজ আপনি করবেন না। পাপ পাপ তো করেছে তোমার স্বামী। আমার স্বামী রাখে দোষ করেছে, তার শাস্তি কি আপনি আমাকে দিতে হ্যাঁ, চান? তোমাকে দেবো। তোমার স্বামী তো আর বেঁচে নেই, তুমি যখন বেঁচে আছো এই প্রতিশোধ আমি তোমার উপর দিয়েই নেব। ও মামা, আপনি দাদি গো, আপনি দাদি গো মামা, শ্বশুর গো। বললাম তো, তোমার মুখে মামা ডাক স্বভাব হয় না। মামা না বলে তুমি আমাকে বলো স্বামী। আরে না বলবেন না, বলবেন মামা, এখানো বছর। আমি তোমাকে আরে ও বলাবি, বলা ডরে, জানিবি সরি বোঝ। কোনো লাভ দেবে না, আমার কাছে অনুরোধ করে তোমার কোনো লাভ দেবে না। আরে একে তো ভাগিনে বউ মামা, আগে নেবো। কুলবধূ
এবার তুমি আমার কথা শোনো। মামা আরে ছাড়িব না ছাড়িব না কোহনা, করব তোমায় বিয়ে। বউ সাজাইয়া নয়ে যাব আমি আমার শঙ্খপুরে। এই মুহূর্তে আমি শঙ্খ দিলাম তোমার বাবার সাথে। এটা কি করলি রে? এটা কি করলি? আমি আপনার সঙ্গে আছি, ওকে বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে করবো। শুধু বিয়ে নয়, বিয়ে করে ঘরে নিয়ে গিয়ে আমি নেব আমার স্ত্রীর অপমানের প্রতিশোধ। প্রতিশোধ হ্যাঁ, নেবেন? প্রতিশোধ। আমার রক্ত গরম হয়ে গেছে, তাহলে আমার এইভাবে রক্ত টকবক টকবক করে ফুটছে, আমি উত্তেজিত হয়ে গেছে, আমি পাগল হয়ে যাব। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এভাবে হবে না। আপনি বিয়ে করবেন তো? বিয়ে করবেন, তাহলে তাকে বুঝিয়ে বলতে হবে। হঠাৎ করে আপনি রেগে বলছেন আমি বিয়ে করব, কোনো মেয়ে রাজি হবে? ও তো ভয়ে মানে কি থেকে কি করে দেবে? মানে ভয় পেয়েছে? না ভয় পাব না? তুই পারবি তাকে বুঝাতে? অবশ্যই। ঠিক আছে মাঝি, যদি বুঝাতে পারিস তাহলে দেরি করিস না, শিগগিরই গিয়ে মেয়েটাকে বুঝিয়ে বল তোমার কোনো উপায় নেই, তোমাকে বিয়ে করতেই হবে বাবু। বেশ, আপনি বসেন। খালি ছাড়বো না ছাড়বো না। তাড়াতাড়ি কর। মা, ও মা, তুমি বিয়ে করবে না? নাম আছে, আমি আমি ওনাকে কি করে বিয়ে করবো বলো? এও তো কথা। সে যে আমার মামা শ্বশুর। এটা তো কথা হয়, তার মধ্যে বাড়িতে তো বউ আছে। মাঝি, তাড়াতাড়ি কর। এত উত্তেজিত হলে হবে নাকি? উত্তেজিত আমাকে করে দিয়েছে। ও মা, তুমি বিয়ে করো না? না তুমি বিয়ে করবে না? না তুমি বিয়ে করবে না? না তুমি বিয়ে করবে না? না মাঝি না। তুমি এখানে কি করছো? পালিয়ে যেতে পারো না? তুমি বিয়ে করবে না, তুমি বিয়ে করবে না, তুমি যখন বাবুকে বিয়ে করবে না তো এখানে দাঁড়িয়ে কি করছো? তুমি যেতে পারো না, তো ও চলে যাবে, তো আমি তোর মাকে বিয়ে করে প্রতিশোধ নেবো রে গাধা। প্রয়োজন বলে আমার মা বাদ দিয়ে এই যে মামা তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ, তুমি আমাকে অসহ্য করে তুলেছো। বলো, স্বেচ্ছায় বিয়ে করবে না আমাকে জোর করে বিয়ে করতে আমি হবে? আপনাকে অভিশাপ করতে বাধ্য হলাম মামা। অভিশাপ? আপনার দুই নয়ন আমি হরণ করে নিলাম, সর্ব অঙ্গে আমি আপনার অগ্নিবাণ নিক্ষেপ করলাম। আগুন, আগুন, মাঝি, আগুন, আগুন, চলে গেল, চলে যাচ্ছে মাঝি, চলে যাচ্ছে। আগুন, 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 আগুন? মাঝি, আগুন, আগুন, আগুন কোথায়? দাউ দাউ করে জ্বলে যাচ্ছে মাঝি। কোথায়? পিছনে, পিছনে আগুন। ও, মাঝি রে, কি? মাঝি, আমি যার কিছু দেখতে পাচ্ছি না বাবা, আমি সত্যি সত্যি অন্ধ হয়ে গেছি রে, সত্যি। ভাগ্নে বউয়ের অভিশাপে আজ আমার দুই চোখ অন্ধ হয়ে গেল, সর্ব অঙ্গ দাউ দাউ করে জ্বলে যাচ্ছে, আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না মাঝি। মাঝি, সত্যি আমি সত্যি অন্যায় দেখতে করেছি। পাচ্ছেন না? সত্যি রে, বিশ্বাস কর, আমাকেও দেখতে পাচ্ছেন না? আমি কিছুই দেখতে পাচ্ছি না। ওই মেয়েটাকেও দেখতে পাচ্ছেন না? বললাম তো না মাঝি, মাঝি রে, কি? আমি যে অন্যায় করেছি একমাত্র আমার স্ত্রীর কথায়। আজ স্ত্রীর কথায় উত্তেজিত হয়ে ভাগ্নে বইয়ের উপরে করেছি আমি চরম অন্যায়। তাই এই ভাগ্নে বইয়ের কাছে আমি ক্ষমা চেয়ে নেব। যদি ভাগ্নে বই আমাকে ক্ষমা করে তাহলে তো আমি ঘরে ফিরে যাব, আর যদি ক্ষমা না করে তাহলে মাঝি আর আমি ঘরে ফিরে যাব না। এই গঙ্গার জলে আমি আমার জীবনটাকে শেষ করে দেব। এ হতে পারে না বাবু। তাছাড়া আমার কোনো উপায় নেই মাঝি। অভিশাপ করেছে, অভিশাপের মন্ত্র যদি আমি দেই তাহলে ঠিক হয়ে যাবে। বলতে পারবেন তো? বল, বলবেন তো? বল। আমি বলছি, আমার পিছনে পিছনে বলুন। ছাড়িব না ছাড়িব না কন্যা, বিয়ে করব তো মাঝি, উপহাস করছিস? আমাকে তুই রহস্যের পাত্র ভেবে নিলি? না বাবু,
মাঝি রে, মাঝি কি একবার আমাকে ওই মায়ের দিকে আমাকে নিয়ে চল না রে। এখনো মা? সত্যি যে আমি ভুল করেছি, এইদিকে, এইদিকে। এই ভুলের আমি ক্ষমা চেয়ে নেব মায়ের কাছে। মা, মাগো, সত্যি মা, ভাগ্নে বইয়ের উপরে যে অন্যায় করেছি আমি, এই অন্যায়ের যে সাজা তুমি আমাকে দিয়েছো, সর্বঙ্গ আমার দাউ দাউ করে জ্বলে যাচ্ছে বৌমা। দৃষ্টি শক্তি আমি হারিয়ে ফেলেছি। তুমি যদি আমাকে ভালো না করো বৌমা, তাহলে আমি আর ঘরে ফিরে যাব না। কারণ এই অন্ধ অবস্থায় যদি আমি ঘরে ফিরে যাই, তাহলে সকলেই বলবে ভাগ্নে বইয়ের উপরে অন্যায় করেছে বলে তার অভিশাপে এই দানি সদাগরের দৃষ্টি শক্তি হারিয়ে গেছে, তার সর্বঙ্গ জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। তাই আমি এই মুখ দেখাতে পারবো না মা। আমি এই গঙ্গার জল আমি প্রাণ শেষ করে দেবো। মামা, আমি আপনাকে ক্ষমা করতে পারি। এই পবিত্র গঙ্গার মাঝে, এই পবিত্র গঙ্গায় স্পর্শ করে আপনি আমাকে কথা দিন, যে রূপ ব্যবহার করেছেন আপনি, এই পৃথিবীর বুকে যত নারী রয়েছে, নিজের স্ত্রী বাদ দিয়ে সবাইকে যেন মা বলে সম্মানই দেওয়া হয়। আমি পবিত্র গঙ্গার জল হাতে নিয়ে স্পর্শ করে কথা দিচ্ছি বৌমা, আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, আমার স্ত্রী বাদে যত নারী রয়েছে সকলকে আমি মায়ের চিত্র দেখবো। আমি তোমাকে কথা দিলাম বৌমা। জয় মা মনসা দেবীর জয়। মাঝি, ধীরে কি হলো? সবকিছু আমি ফিরিয়ে পেয়েছি রে। আমার জ্বালা যন্ত্রণা সবকিছু জুড়িয়ে গেল রে মা। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কেন জুড়ালো জানিস? কেন? একমাত্র এই মায়ের জন্য। মা দেখেছিস? মা বাড়িতে আছে। মা কাকে বলে জানিস? জন্ম দিলে হয় না মাতা, যেই মাতা বুঝে না সন্তানের ব্যথা। কুপুত্র অনেক হয়, কুমাতা কখনো নয়। এই মায়ের উপরে এত অত্যাচার করলাম আমি, সবকিছু ভুলে গেল যখন একবার মা বলে ডেকেছি তখন। তাই মা, আমি আর তোমাকে ভাসতে দেবো না গঙ্গার জলে। তোমার মতো বৌমাকে নিয়ে গিয়ে যদি ঘরে প্রতিষ্ঠা করে আমি সকাল সন্ধ্যা তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারি মা, তাহলে আমি যত পাপ করেছি আমার সব পাপের প্রায়শ্চিত হবে বৌমা। না মামা, তা কখনো হয় না। কথা দিয়েছি একে সন্তান হারা মাকে, কথা দিয়েছি আমার শ্বশুর ঠাকুরকে, তাদের সন্তানকে আমি ফিরিয়ে দেব। কি বললে বৌমা? মামা গো, আপনিও আমাকে হাসি মুখে বিদায় করে দিন। তাহলে আমার জামাইবাবু, আমার দিদি, চম্পলার সকলেই স্ব ইচ্ছাই তোমাকে ভাসিয়ে দিয়েছে? নিশ্চয়। বেশ বৌমা, সকলে যখন তোমাকে ভাসিয়ে দিয়েছে, আমিও তোমাকে আর বাধা দেব না। আমি দেখলাম বৌমা, সত্যি তুমি পারবে তোমার পতিকে ফিরিয়ে আনতে এই ধরার বুকে, তাই আমি বাধা দেব না। চাও চেয়ে নাও মা, আমি তোমার মামা শ্বশুর। আজকের দিনে তোমার চলার পথে যাহা কিছু লাগে আমি সব কিছু দিয়ে তোমাকে সাহায্য করব। আমাকে শুধু আশীর্বাদ করুন মামা, আশীর্বাদ? আমি যেন আমার স্বামীকে ফিরিয়ে পাই। বৌমা, আর পাপের বোঝা আমার মস্তকে চাপিয়ে দিও না বৌমা। ভাগ্নে বউ হচ্ছে গুরুজন ব্যক্তি। ভাগ্নে বউকে কোনো মামা শ্বশুর আশীর্বাদ করতে পারে না। ভাগ্নে বউয়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেই মামা শ্বশুর। তাই আমি তোমাকে আশীর্বাদ করতে পারবো না বৌমা। তবে তোমার জন্য তুমি যতদিন তুমি তোমার স্বামীকে ফিরিয়ে না পেয়েছো, ততদিন ঠাকুর মন্দিরে প্রবেশ করে ঠাকুরের কাছে দুই হাত তুলে প্রার্থনা করবো, আর ঠাকুরকে একটাই কথা বলবো, ওগো ঠাকুর, আমার এই দুঃখিনী বৌমায়ের স্বামীকে তুমি বিদায় মামা, বিদায়। ও হরি বল।